The false lover tries to bring you to himself. The real lover tries to bring you to the truth. ছদ্মবেশী প্রেমিক তোমাকে নিজের দিকে আনতে চেষ্টা করে, আর প্রকৃত প্রেমিক তোমাকে সত্যের দিকে আনতে চেষ্টা করে। ছদ্মবেশী প্রেমিক ছদ্মবেশের আড়ালে থেকে প্রেম করে। সে প্রেমিকার কাছে এমন রূপ তুলে ধরে যা প্রেমিকার পছন্দ। ছদ্মবেশী প্রেমিক প্রেমিকার সব কিছুর প্রশংসা করে নিজের আয়ত্তে আনতে চায়। সে প্রেমিকার দোষ দেখতে পায় না, আর দোষ দেখলেও বলে না, কারণ তার ভয় থাকে যদি প্রেমিকা নিজের দোষ শুনে তাকে ছেড়ে চলে যায়। ছদ্মবেশী প্রেমিক সবসময় ছেড়ে চলে যাওয়ার ভয় থাকে, তাই সে কৌশল করে প্রেমিকাকে আটকে ধরে রাখার। সে জোর করে নিজের কাছে প্রেমিকাকে রেখে প্রেম পেতে চায়। ছদ্মবেশী প্রেমিক প্রেমের প্রকৃত অর্থ জানে না বলে প্রেমিকাকে বাঁধনে রাখাকে প্রেম বলে চালিয়ে দেয়। সে খাঁচায় বন্দি পাখিকে পাখির মালিকের প্রেমিক বলে চালিয়ে দেয়। গৃহস্থে থাকা গলায় চেন দেওয়া কুকুরকে গৃহস্থের প্রেমিক বলে চালিয়ে দেয়। তার মূর্খতা যখন মাথাচাড়া দেয়, তখন সে বন্দি থাকা কৃতদাসদেরও কৃতদাস মালিকের প্রেমিক বলে চালিয়ে দিতে লজ্জাবোধ করে না। প্রকৃত প্রেমিক প্রেমিকাকে সত্যের দিকে আনে, যে কারণে প্রেমিকাকে প্রকৃত সত্য কথা বলতে তার কোনো ভয় থাকে না। প্রেমিকা ছেড়ে চলে যাবে এই ভয় তার থাকে না। সে চায় প্রেমিকা তাকে ছেড়ে সত্যের কাছে যাক, তাতেই তার প্রেম সার্থক। সে প্রেমিকাকে বাঁধনে রাখতে চায় না, সে শুধু প্রেমিকাকে সত্য জানাতে চায়। প্রকৃত প্রেমিকের অহংকারে চোট লাগার ভয় থাকে না। সে চায় অহংকারে চোট খেতে, সে চায় নিজের অহংকার শূন্য করতে। সে এমন এক প্রেমিকার খোঁজ করে যে তাকেও সত্যের দিকে নিয়ে যেতে পারে। সে খাঁচায় বন্দি পাখি দেখলে সুযোগ খোঁজে মুক্তি দেওয়ার। সে কুকুরের গলায় চেন দিয়ে কুকুরকে ভালোবাসার দাবি করে না। তিনি কৃতদাস প্রথা দেখেও কেঁদে ওঠেন ও কৃতদাসদের মুক্তির জন্য লড়াই করেন। এতে তার প্রাণও চলে যায়, কিন্তু তিনি বিশ্ববাসীর কাছে চিরকাল আব্রাহাম লিঙ্কন প্রেমিক হিসেবে থেকে যান। প্রকৃত প্রেমিক নিজে হত্যাকারীদেরও প্রেম বিনিময় করেন। প্রকৃত প্রেমিক যীশুখ্রিস্ট তার হত্যাকারীদের ক্ষমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। প্রকৃত প্রেমিক বলে তারা না জেনে ভুল করেছে, তাদের ক্ষমা করে দিন। প্রকৃত প্রেমিক ছিলেন সক্রেটিস। তিনি এথেন্সের যুবক সহ সমগ্র মানব জাতির জন্য সত্যকে বাঁচিয়ে রাখতে হাসি মুখে হেমলক বিষ পান করেছিলেন। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, ক্ষুদিরাম সহ হাজারো প্রকৃত প্রেমিক ছিলেন যারা ভারতবাসীর মুক্তির জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। গ্যালিলিও গ্যালিলি ছিলেন প্রকৃত প্রেমিক। তিনি পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করে এই সত্যকে বাঁচিয়ে রাখতে ব্যান্ড ও নির্বাসিত হয়েছিলেন। প্রকৃত প্রেমিকরা সবসময় সত্যকে বাঁচিয়ে রাখার জন্য হাসি মুখে নিজের প্রাণ বিসর্জন করেন। প্রকৃত প্রেমিক প্রেমিকার স্বাধীনতার জন্য লড়াই করেন। প্রকৃত প্রেমিক প্রেমিকার পছন্দের কথা বলে না খুশি করার জন্য, সে সত্য কথা বলে প্রেমিকাকে। শিক্ষক শিক্ষিকা প্রকৃত সত্যের খোঁজ দেন, তারা ছাত্রছাত্রীর মন রাখার জন্য মিথ্যা কথা শোনায় না। সোশ্যাল মিডিয়া আর বর্তমান সময়ে প্রচলিত নিব্বানিব্বিদের সম্পর্কে প্রেমের লেশমাত্রও নেই। স্কুলের শিক্ষাই শেষ করতে পারেনি তারা, প্রেমের শিক্ষা নেবে কোথা থেকে? ছোট বয়সের আবেগকে প্রেম বলে চালিয়ে দিলে সম্পর্ক তৈরি হবে, বিবাহও হয়ে যাবে, কিন্তু বাকি জীবনটা মিথ্যা প্রেমের জালে ফেঁসে থাকতে হবে। ওষুধ কীভাবে তৈরি হয় সেটি না জেনে খেলে অসুখ সারে, কিন্তু নিজেকে না জেনে অন্যকে জানার আস্পর্ধা দেখালে কিছুদিনের মধ্যেই প্রেম জানালা দিয়ে পালিয়ে যায়, আর দরজা দিয়ে প্রবেশ করে ম্যারিটাল রেপ, পণের বোঝা আর পরাধীনতার কষ্ট। প্রেমিকা বলে প্রেমিক আমাকে আমার মতো করে থাকতে দেয়, তাই ভালো। এটা কোনো কাজের কথা নয়। প্রেমিকা ভুল করলে প্রেমিকের উচিত ভুল সংশোধন করা, তবে প্রথমে দেখতে হবে প্রেমিক কতটা ঠিক। প্রেমিক যদি নিজেই প্রকৃত সত্য না জানে, তবে সে কিভাবে প্রেমিকাকে সংশোধন করবে? প্রেম প্রকাশ করার জন্য বিষ খাওয়া, হাতে শিরা কাটা, গলায় দড়ি দেওয়া, অ্যাসিড ছুঁড়ে মারা, শ্যুট করা অত্যন্ত নিম্নবৃত্তির কাজ। এরা নিজেদের প্রেমিক প্রেমিকা বলে দাবি করে, কিন্তু সত্য তো এটাই, এরা প্রেমের পয়ের মানেও জানে না। এরা প্রেম আর খুনকে এক করে দিয়েছে, অথচ প্রেম আর হত্যা সম্পূর্ণ বিপরীত জিনিস। এরা সমাজের কোনো এক ঘৃণ্য পরিবেশ থেকে শিখেছে এভাবে প্রেম ছিনিয়ে নেওয়া যায়। প্রেম কি ছিনিয়ে নেওয়ার জিনিস? এরা মনে করে প্রেম কোনো দৈহিক বস্তু, দেহ বেঁধে রেখে প্রেম পেয়ে যাবে। দেহ মারা যায়, প্রকৃত প্রেম কি আর মারা যায়? প্রকৃত প্রেম চিরন্তন। প্রকৃত প্রেমে ডিভোর্সি প্রেমিক প্রেমিকার মধ্যেও প্রেম থাকে, কারণ তারা একে অন্যের স্বাধীনতার জন্য দুজন দুজনের পথ থেকে সরে দাঁড়িয়েছে। আর এমন বহু ছদ্মবেশী প্রেম আছে যেখানে প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী একসঙ্গে আছে, কিন্তু তাদের প্রেমের লেশমাত্রও নেই, কারণ তাদের দেওয়া নেওয়ার সম্পর্ক, দুজনেই একে অপরের উপর নির্ভরশীল। অথচ প্রকৃত প্রেম সর্বদা দুজন স্বাধীন স্বনির্ভরশীল ব্যক্তির মধ্যেই হয়ে থাকে।